প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইভিএস এর অর্থাৎ পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ একটি সেট আমি তোমাদের সম্মুখে এমসিকিউ এসসিকিউ উপস্থাপন করতে চলেছি উত্তর সহ। তো দেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তার কারণ আমি দেখো তোমাদের এমসিকিউ গুলো তো তোমাদের জানো টেস্ট পেপারে থাকে, তারপরে আমি এসসিকিউ গুলো তোমাদের যতটা সম্ভব আমি উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। চলো দেখে নেওয়া যাক। WBH যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের প্রথমেই তোমরা জানো রয়েছে J1। যাদের J1 নেই তোমরা এই ভিডিও দেখো, আর যাদের আছে তোমরা একবার করে অ্যাটলিস্ট তোমরা দেখে নাও, দেখবে তোমাদের টোটাল এসিকিউ গুলো কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। পরিবেশ বিদ্যা টেস্ট পেপার দেখো রয়েছে J1। তো এখানে এমসিকিউ এবং এসিকিউ উত্তরগুলো আমি বলে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোয়েশ্চেন এখানে রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? আমরা জানি দেখো রাস্তার পাশে, আমাদের ভারতবর্ষের রাস্তার পাশে, বিভিন্ন রাস্তার পাশে কিন্তু দেখা যায় সেই উদ্ভিদটি। আমি একবার উত্তর বলে দিচ্ছি, পার্থেনিয়াম। ঠিক আছে, তোমরা পার্থেনিয়াম গাছটি চেনো, এটি কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক এবং হাঁপানি রোগ হয়। এরপরে দেখে নিচ্ছি আমি সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, অধিক জলসেচের দেখো সেচের ফলে মৃত্তিকায় কি পরিবর্তন ঘটে? উত্তর কিন্তু হবে দেখো লবণাক্ততা বাড়ে, অর্থাৎ লবণের পরিমাণ কিন্তু বেড়ে যায়। মানে জমিতে যদি অতিরিক্ত পরিমাণে জলসেচ করা হয় দীর্ঘদিন ধরে, তাহলে জমিতে কিন্তু লবণের পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে, ভারতবর্ষের ল্যান্টানা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়? এটি কিন্তু হবে দেখো এটি হবে কিন্তু উত্তর আমেরিকার মেক্সিকো। এই মেক্সিকো থেকে কিন্তু ল্যান্টেরা ক্যামেরা আর এক ধরনের উদ্ভিদ রয়েছে, সেটি কিন্তু আমদানি করা হয়, এটা কিন্তু মেক্সিকো থেকে। এরপরে দেখে নিচ্ছি আমরা পার্থিব মূলধনের একটি উদাহরণ কিন্তু জল। আর বাকিগুলো রয়েছে কিন্তু দেখো, এটা হবে না, এটা সাংস্কৃতিক বা কালচারাল কম্পোনেন্ট। বুঝতেই পারছো, সামাজিক আর রীতিনীতি, এটাও কিন্তু কালচারাল কম্পোনেন্ট এগুলো। এর উত্তর কিন্তু হবে এ। এরপরে দেখে নিচ্ছি পাঁচের, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে? উত্তর কিন্তু হবে 30 লক্ষ হেক্টর। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ছয়ে, জৈবিক আগাছানাশক। জৈবিক মানে দেখো এক ধরনের উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদগুলো লাগালে কিন্তু তার পাশে অন্যান্য উদ্ভিদ কিন্তু হতে পারে না। ঠিক আছে, আগাছাগুলো কিন্তু হতে পারে না, তাই জৈবিক আগাছানাশক একটি উদ্ভিদের উদাহরণ নাম কিন্তু সূর্যমুখী, সয়াবিন এগুলো কিন্তু। ঠিক আছে, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সাথে, ভারতবর্ষের জৈব বৈচিত্র্য আইন মানে বায়োডাইভার্সিটি অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়েছিল? উত্তর কিন্তু হবে 2002 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে আটে, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দেখো কত সালে? দেখো এটি কিন্তু হবে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে, দক্ষিণ আমেরিকার। এরপরে নয় রয়েছে দেখো দিহং দেবাং জৈবমণ্ডল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু হবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দশে, বলা হয়েছে ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয়েছিল? উত্তর কিন্তু হবে বন্যপ্রাণী সুরক্ষা আইন দেখো 1972 সালে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11, ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কতগুলো রয়েছে? উত্তর কিন্তু হবে 48টি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 12, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার এর প্রধান হেডকোয়ার্টার কোথায় রয়েছে? উত্তর হবে উত্তরাখণ্ডের দেরাদুনে, অপশন এ। এরপরে 13তে বলেছে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সুইডেনের স্টকহোম সম্মেলন হয়েছিল 1972 সালে। ঠিক আছে, সুইডেনের স্টকহোমে। দেখো এই পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের স্টকহোমে 1972 সালে। এরপরে রয়েছে তোমাদের 14, ভারতবর্ষে কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান রয়েছে? উত্তর কিন্তু হবে দেখো পশ্চিম ভারতের রাজস্থানে, অপশন কিন্তু বি। এরপরে রয়েছে 15, দেখো শিরীষ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর কিন্তু হবে দেখো অ্যানাডিরাকাটা। দেখো অ্যানাডিরাকাটা প্রোসেরা। ঠিক আছে, প্রোসেরা। এরপরে রয়েছে 16, কোন মাটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়? আমরা জানি কালো মাটি বা রেগুর মাটি। ঠিক আছে, কালো মাটি বা রেগুর মাটি, অপশন বি। পরে কোশ্চেন, ভারতবর্ষে বয়লার আইন প্রচলন হয় কত সালে? উত্তর কিন্তু হবে দেখো 1923 সালে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 18,
পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ কথা মানে যে সমস্ত সম্পদ একবার ব্যবহার করার পরেও তুমি তাকে বারবার ব্যবহার করতে পারবে, পুনরায় ব্যবহার করতে পারবে, তাকে পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ বলে। যেমন মৎস্য, বনজ সম্পদ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 19-এ রয়েছে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি, সিবিডি। তো কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর কিন্তু হবে দেখো ব্রাজিলে। দক্ষিণ ভারতের দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। এরপরে রয়েছে 20-তে বলা হয়েছে উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? উত্তর কিন্তু হবে 15তম। ঠিক আছে, 15th মানে 15তম হবে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 21, নিম্নে বিবৃত কোনটির প্রভাবে নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয়? উত্তর হবে কিন্তু নাইট্রোজেন। দেখো অধিক নাইট্রোজেনের ফলে। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো রয়েছে 12, রামসার সম্মেলনের মুখ্য উদ্দেশ্য কি ছিল? দেখো জলাভূমি। ঠিক আছে, এটি প্রথম সম্মেলন হয়েছিল কিন্তু ইরানে। ভারতে কিন্তু রয়েছে কলকাতায়। ঠিক আছে, নিউ টাউনের দিকে। এরপরে রয়েছে তোমাদের দেখো 23-এ রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কত সালে? দেখো 1974, 84, 80, 1989, কিন্তু উত্তর কিন্তু হবে 1986 সালে। ওকে, অপশন মিস্টেক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 24-এ ধোঁয়াশা স্মগ সৃষ্টির সম্ভাবনা হয় কখন? শীতকালে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর দেখে নাও রয়েছে তোমাদের এসএকিউ কিছু আমি এসএকিউ বলে দিচ্ছি। দেখো রয়েছে দেখো এতে মানে একে রয়েছে ইএমপি, এর ফুল ফর্ম কি? দেখো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান এর ফুল ফর্ম প্ল্যান, PLAN প্ল্যান। এরপরে দেখে নাও অথবা কি আছে দেখো EIA এর ফুল ফর্ম কি? দেখো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, IMPACT ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ওকে, এরপরে রয়েছে দেখো সেকেন্ড রয়েছে ভারতবর্ষে একটি জীব বৈচিত্র্য হটস্পটের নাম লেখো। দেখো কেরালা রয়েছে, অথবা বলতে পারো সাইলেন্ট ভ্যালি বা পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি। এরপরে রয়েছে দেখো ভারতবর্ষে কোন প্রদেশে নাচুনি হরিণ দেখা যায়? দেখো উত্তর কিন্তু হবে মণিপুরে। এরপরে রয়েছে সৌর মূলধন কাকে বলে? দেখো সূর্য থেকে যে সমস্ত শক্তি আমাদের টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য বা প্রয়োজনীয় রয়েছে, সেই সম্পদকে বলা হয় সৌর মূলধন। আবার বলছি, সূর্য থেকে আগত বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজনীয় যে সমস্ত চাহিদাগুলো পূরণ করে তাকে সৌর মূলধন বলে। যেমন বলতে পারো উদ্ভিদ। ঠিক আছে, তো উদ্ভিদ সৌরশক্তির উপর নির্ভর করে কিন্তু বেঁচে আছে, তার উপরে নির্ভর করে বেঁচে আছি কিন্তু আমরা। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন 4, ভারতবর্ষে একটি বিপন্ন বন্য পশুর নাম লেখো। বিপন্ন বন্য পশু বলতে পারো একশৃঙ্গ গন্ডার রয়েছে। তারপরে বলতে পারো যে রয়েছে দেখো রয়েছে এছাড়াও রয়েছে আমি বলে দিচ্ছি। দেখো একশৃঙ্গ গন্ডার রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। ওকে, এগুলো কিন্তু প্রায় বিপন্ন প্রজাতি। ঠিক আছে, এগুলো কিন্তু বিপন্ন প্রজাতি। আরো অসংখ্য কিন্তু রয়েছে। রেড পান্ডা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রেড পান্ডা। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে ভারতবর্ষে খনিজ আইন কত সালে জারি হয়? এটি কিন্তু 1948 সালে। এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন, একটি লেগুন জাতীয় উদ্ভিদের উদাহরণ কি? দেখো এগুলো কিন্তু তোমরা অবশ্যই আমার PDF এ তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে একটি বসতি এলাকায় রাতের বেলায় সর্বাধিক শব্দের অনুমোদিত মাত্রা কত? শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের অনুমোদিত মাত্রা কত? সুস্থায়ী অর্থনীতি বলতে কি বোঝো? তারপরে রয়েছে দেখো এরপরে রয়েছে বটগাছের বিজ্ঞানসম্মত নাম কি? তারপরে NCEP-র ফুল ফর্ম কি? মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? এগুলো কিন্তু রয়েছে। দেখো এগুলো সবই কিন্তু রয়েছে আমার PDF এ। ঠিক আছে, সবই রয়েছে আমার PDF এ। জিন সমার কাকে বলে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সম্পূর্ণ নাম। কত সালে ভারতবর্ষে হস্তিক প্রকল্প চালু হয়? 1992 সালে। নীল সবুজ শৈবালের একটি উদাহরণ কি? জৈব সার কাকে বলে? তারপরে পানীয় জলের অস্বচ্ছতা বলতে কি বোঝো? যা এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু পেয়ে যাবে। ফ্যাক্টরিয়ান রয়েছে 1948 সালে। টোটাল আমার PDF এ তোমরা পেয়ে যাবে। যারা আমার PDF তোমরা নেওনি, তোমরা PDF দেখো, এই PDF পরিবেশ বিদ্যার এই EVS এর এই পরিবেশ বিদ্যার PDF এর মধ্যে তোমরা পাচ্ছ কিন্তু MCQ পাচ্ছ, তারপরে তোমরা এসএকিউ পাচ্ছ, ব্রড কোয়েশ্চেন বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন পাচ্ছ, তারপরে বিগত 7 সালের প্রশ্ন উত্তর পাচ্ছ। সেই সঙ্গে তোমরা পাচ্ছ মানে ফুল ফর্ম। তোমরা জানো এই যে যেমন
সিইপির ফুল ফর্ম কি, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা পাচ্ছ, শব্দ ভান্ডার পাচ্ছ, টোটাল পাচ্ছ একটা পিডিএফ এর মধ্যে, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। এই পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু দেখো 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। আর যারা যারা তোমরা পিডিএফ নিতে চাইছো তারা কিন্তু পিডিএফ এর সঙ্গে তোমরা এই টেস্ট পেপারের সলভও কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে তার জন্য কিন্তু তোমাদের পে করতে হবে। অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর অবশ্যই ব্রড কোশ্চেনগুলো তোমাদের থাকছে উত্তর সহ। দেখে নাও তোমরা পিডিএফে কিন্তু এরকম ফ্রন্ট পেজ পাবে, এমসিকিউ পাবে, তারপরে এসিকিউ রয়েছে, ব্রড কোশ্চেন রয়েছে, ট্রিপল স্টার দিয়ে রয়েছে, তারপরে ডবল স্টার চিহ্ন দিয়ে রয়েছে। এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ পরিবেশ বিদ্যার পিডিএফে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের ফাইনাল পরীক্ষা যেন ভালো হয়। আর তোমরা কোন কোন টেস্ট পেপারে তোমরা ফলো করতে চাইছো, কোনগুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো, তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও। থ্যাংক ইউ। তোমাদের ফাইনাল পরীক্ষা যেন ভালো হয়, পড়াশোনা চালিয়ে যাও, আমিও তোমাদের সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।